নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো বিকেলের আড্ডার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগে আরেকবার বেড়াতে যাওয়া শেয়ার করব। সকাল সকালই এই ব্লগটা শুরু করলাম। তো বেড়াতে যাওয়ার জন্য সকাল সকাল উঠে পুজো করে নিলাম। একাদশীর দিন ছিল, তাই সকাল সকাল পুজোটা সেরে নেওয়া দরকার ছিল। ভগবানের পুজো করার পরে মালা টালা দেওয়ার পরে খুব সুন্দর লাগছিল, মনটাও ভালো লাগছিল। সকলে মিলে বেরিয়ে দুষ্টু দুষ্টু ডোন্ট ডু দুষ্টুমি। পেরেছি, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু প্যাক করে নিয়েছি, সব হয়ে গেছে। টাইম ছিল 9:30। এখন আমরা রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি শিবানা সমুদ্র ফলস দেখতে। ফলস আমি ব্যাঙ্গালোরে আসার পর এটা 3 নম্বর ভিজিটে যাচ্ছি। এর আগে দুটো ফলস আমরা ভিজিট করেছি। এছাড়াও দার্জিলিং, সিকিম, শিলং, দেরাদুন, উত্তরাখণ্ডের অনেক জায়গা এই সমস্ত ফলস দেখতে গেছি এবং আমার ফলস দেখতে খুবই ভালো লাগে। তো যারা ঘুরতে ভালোবাসো তাদের কাছে ঘোরার জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং লাগে। এরকমই আমিও তোমাদের একজন পার্ট, আমারও ঘুরতে যেতে খুব ভালো লাগে। এবং দেখবে যখন আমরা ঘুরতে যাচ্ছি, যে কোনো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাগুলোরই ভাইবগুলো কি সুন্দর না, যেন ওরা বলছে আয় চলি আয়, এরকম একটা মাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা, এরকম একটা ভাইব লাগে। তো খুব ভালো লাগে দেখতে, ভিডিও করতেও ভালো লাগে। নতুন নতুন আশেপাশের লোকজন দেখে তখন বোঝার চেষ্টা করি যে এখানকার লোকজনদের জীবনযাত্রা কিরকম হবে, ওটা বেশ ইন্টারেস্টিং লাগে। তো আমরা পৌঁছে গেছি জায়গাটা। বল কখনো চুকি দাও कुबा कुबा इज बिंदास। वो किस लिए जा रहा है रिबू? পড়বে चलो তো দেখো হিউজ ফলস, মানে অনেক উঁচু থেকে পড়ছে। ওই যে বললাম অনেকগুলো ফলস দেখতে একটু কম্পারিজন মাথায় এসেই যায়। তো এইখানে একটা নতুন পরিবেশ। প্রথমে আমরা উপর থেকে ফলস দেখছিলাম, দেখতে ভালোই লাগছিল। তারপরে তো আমি দৌড়ে নিচে চলে এসেছি। এরপর আমার পিছন পিছনে রিভু আর ওর বন্ধুরা আসছে। আমি তো একদম এই জায়গাটার উপরে উঠে দাঁড়িয়ে ভীষণ সুন্দরভাবে ফলসের ভিউ নিচ্ছিলাম। আমার সাথে অনেকজন লোকও ছিল। তো তোমরা যদি কেউ ব্যাঙ্গালোরে এই সময়ে বেড়াতে আসো, অবশ্যই বর্ষাকালে ভিউটা বেশি পাবে। খুব বেশি বর্ষা হলে আবার বন্ধ করে দেয় ফলস, তখন ঢুকতে দেয় না। কিন্তু দেখো কত উঁচু থেকে পড়ছে আর এরকম স্টেমের মতো হয়ে যাচ্ছে। সত্যি বলতে কি আমি এরম দেখিনি। সেভেন সিস্টার ফলস যখন শিলংয়ে দেখতে গেছিলাম পুজোর সময়, তখন ওতে একদম তীর তীর করে ঝর্ণা বইছিল। দার্জিলিং এ খুবই ছোট ছোট ফলস আমরা দেখেছি। সব থেকে যেটা হিউজ ফলস আমি আজ পর্যন্ত দেখেছি ওটা হচ্ছে কেম্পটি ফলস, যেখানে আমরা চানও করেছি। তবে ওই ঝর্ণাটায় স্নান করা যায়। এখানে দূর থেকেই আমরা হাওয়াতে উড়ে যাচ্ছি, আর সাউন্ড সাউন্ড তো কি বলি, মাথা পুরো ঝাঁঝা ঝাঁঝা করছে, এত জোর সাউন্ড। তো খুবই কিন্তু খুব ভালো এনজয় করেছে। আমরা এধার উধার করেছি, ওপরে নিচে গিয়ে ভালো করে ফটো তুলে ভালো করে এনজয় করেছি। ওই যে বললাম আমার এই সমস্ত দেখতে ভীষণ ভালো লাগে। তবে এখানে একটু দুঃখ হচ্ছিল, ছোটবেলায় পড়েছি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, জলের থেকে কারেন্ট তৈরি হয়। ভাই তখন যদি চোখের সামনে এই সমস্ত জিনিসগুলো দেখতাম, তাহলে অত মুখস্থ মুখস্থ করে করে না, ওই আমাদের সময়কার ওই 50-এ 30 কি 100-তে 60-70 তুলতে জীবন বেরিয়ে যেত। তো ওই সিচুয়েশনটা হতো না, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আর একটা সুবিধা হচ্ছে, যে সমস্ত বাচ্চারা দূরে গিয়ে প্রত্যক্ষদর্শী হয়ে সব দেখতে পাচ্ছে না, তাদের জন্য ভিডিও অ্যাভেলেবেল আছে। এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে পাশেই, আর দেখতেই পাচ্ছ কি অদ্ভুত ফোর্স। তো এটাকে কাজে লাগানো হচ্ছে, অন্তত একটা রেফারেন্স দেওয়া যায়। কিন্তু আমাদের বেলায় এসব কোনো সুবিধা ছিল না। আমরা বই পড়ে ইমাজিন করে যতটুকু ভাবতে পারতাম, বাকিটা মুখস্থ করতে করতে জান বেরিয়ে যেত। হওয়ার দুনিয়া উন্নতি হওয়ার সাথে সাথে পঠন পাঠন আমি জানি না এখন আর বাচ্চাদের পড়ানো হয় কিনা, কিন্তু এইটা হচ্ছে এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। প্রকৃতির সৌন্দর্যের কথা কি ভাষায় বলা সম্ভব? প্রকৃতি নিজেকে অতুলনীয় সৌন্দর্যে সৌন্দর্যিত করে রেখেছে। সেই সৌন্দর্যকে ভাষায় প্রকাশিত করার জন্য কবির ভাষা দরকার, আর অদ্ভুতভাবে ভাষা শৈলী পরিবেশন দরকার। তো খুব আনন্দ করেছি, এটুকুই এক কথায় বলতে পারি।
এরপরে আমরা ওখানে একটু বিশ্রাম নিলাম, আখের রস খেলাম, আর তারপরে টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম পরোটা আর আলু মটরের তরকারি, ওটাই খেলাম, মিষ্টিও সাথে নিয়েছিলাম। স্কুবির তো খাবার নিয়েছিলাম বানিয়ে। তো এইভাবে ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম, আর রিপুর বন্ধুদের দেখলে তো ওরাও লাঞ্চ করে এলো, আর ড্রাইভারও লাঞ্চ করে এলো। তারপরে আমরা আরেকটা ফলস দেখতে গেলাম, কাছে কাছেই আছে, শিবাসমুদ্রের দুটো উইংস আছে। প্রথমে আমরা দেখলাম গগনচুক্কি, যেটা খুব উঁচু থেকে ফলসটা পড়ে, যেখানে স্টিমটা বেশি তৈরি হচ্ছে, বাষ্পটা বেশি তৈরি হচ্ছে। এবার আমরা যাচ্ছি ভাড়াচুক্কি দেখতে। তো ভাড়াচুক্কি যেতে যেতে প্রচুর বৃষ্টি এলো, আকাশের কালো রং, জলের কালো রং, সবকিছু মিলিয়ে মোহময় পরিবেশ তৈরি হলো। খুব খুব এক্সাইটিং লাগছিল, বাট খুব ভালোও লাগলো। ও, আর একটা ফলসের কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি, সেটা আমরা গেছিলাম হচ্ছে ওড়িশাতে, সেটা নাম হচ্ছে কাসাদা ফলস। তো এইভাবে অনেক রকমের সেই কাসাদা ফলসে যাওয়ার সময় যেরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, ওখানে আশেপাশে অনেকগুলো ছোট ছোট ফলস আছে, যে নামগুলো এখন আমার মনে পড়ছে না। তো ঠিক এইরকমই ভিউ হয়েছিল, ওটাও বেশ বর্ষাকালেই গেছিলাম। তো দেখতেই পাচ্ছ কাবেরী নদী, আকাশের রং যেরকম কালো, জলের রং সেরকম কালো, আশেপাশে পাহাড়, ল্যান্ডস্কেপটা এরকম লাগছিল কি ছোটবেলায় এরকম অনেক পেন্টিং আমরা অনেকেই পেন্ট করে থেকেছি। একদম সেই জিনিসটা যখন প্রত্যক্ষদর্শী হয়ে দেখছি, তখন বুঝতেই পারছো কিরম রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। যে কোনো সময় এখানে রাস্তায় দাঁড়িয়ে একটা ভিউ নেওয়াই যেত। আমরা অনেকে মিলে আছি, সাথে স্কুবিও আছে, তো যেন দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে পারলাম না, আমরা চলে এলাম ভাড়াচুকি। ভাড়াচুকিতে অনেকগুলো গেট পড়ে, যেখানে একটু একটু ছোট ছোট পয়সা দেওয়ার ব্যাপার থাকে, কিছু পয়সা হাতে এই জন্য খুচরো রাখা উচিত। পয়সা দিয়ে এন্ট্রি করার পরেও অনেকটা ভেতরে যেতে হয়, যেহেতু আমরা স্যাটারডে সানডে ছাড়া বাইরে বেরোতে পারি না, স্যাটারডে সানডে বেরোই, অ্যান্ড এখানে লোকেরাও স্যাটারডে সানডেই বেরোনো প্রেফার করে। আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। তো ভিড় আর ভিড়, চলো সে নমুনাও তোমাদের দেখাবো, কিন্তু আগে ফলসটা দেখতে এসেছি এত দূর রাস্তা অতিক্রম করে, মানে लोकेशन को श्यामा समुद्र करके बोला আচ্ছা, প্রায় 130 কিলোমিটার দূর আমাদের প্রপার কর্ণাটকা থেকে। তো ফলসটা তো দেখেই বাড়ি যাব না, তো তাই জন্য তাড়াহুড়ো করছি। চলো ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। পথের মধ্যে দেখতেই পেলে কিরকম জ্যাম, আর মনের মধ্যে কিরকম আকুলতা, সেটা আমি সাউন্ড দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। জায়গা মতো পৌঁছে গেছি, একটু জ্যাম ছিল অ্যান্ড অফ রোডিংও কিছুটা ছিল, তো এই জায়গাটা এসে পড়েছি। ফলসটা তো ডান দিক থেকে একটু একটু করে দেখা যাচ্ছে, বাট মেন ভিউটার জন্য আগে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। তারপরে ওখানে একটা এন্ট্রি ফি আছে, ওটা জমা করতে হবে। তারপরে আরেকটু হেঁটে ওই সমুদ্র, সরি বারবার সমুদ্র, পুরীর কথা মনে পড়ছে, ওই ফলসের কাছে যেতে হবে। সমুদ্রের মতো অ্যাকচুয়ালি স্রোতটা, সেই জন্যই। আর এখানে 400-র ওপর সিঁড়ি আছে, যদি সময় মতো গিয়ে এখানে পৌঁছানো যায়, ভিড় যদি না থাকে, তাহলেই নিচু পর্যন্ত যাওয়া যায়। স্টেপগুলো খুবই হাই হাই, সকলের পক্ষে যাওয়া সম্ভব নয়, মাথা ঘুরতে পারে, আর একটু স্ক্যারিও বটে। আবার অনেকের জন্য ডেঞ্জারাস থিংই খুব এক্সাইটিং, তাহলে তারা নিচে নামছে, তারা অনেক কিছু এক্সাইটিং করছে। তো এইরকম মিশ্রিত ফল দেখতে পাবে। আমরা যখন ফলসে গিয়ে পৌঁছালাম, তখন একটা স্টেপ থেকে আর একটা স্টেপ যেতে মেলা বা মেট্রো লাইনের মতন স্টেপ আমাদের নিতে হচ্ছে। ইভেন তো ফেরার সময়ও সেই একই অবস্থা, দুদিকেই জ্যাম। তাহলে বুঝতে পারছো ওই ভিড়ের মধ্যে আমার মনে হলো না যে আমি নিচে গিয়ে নিজেকে সংকটে ফেলি, কারণ স্কুবিকে আমরা নিয়ে এখানে আসিনি, আগেরটায় ভিড় দেখেছিলাম। খুব টাচুট আমরা ভালো ডিসিশন নিয়েছি যে স্কুবিকে আননি, এখানে আনলে আরো ও বেচারির কষ্ট হতো। ওপর থেকেই এই ভিউটা আমাদের নিতে হয়েছে। আর নেক্সট টাইম আমরা স্যাটারডে সানডে তো যাব না, লাস্ট ইয়ার যেতে পারিনি, কারণ ফলস বন্ধ হয়ে গেছিলো। ডেঞ্জারাস সিচুয়েশনে চলে যায় যখন আমরা এই সমস্ত নদীগুলোতে জল বেড়ে যায়, বর্ষা বেড়ে যায়, আর সেই সময় বন্ধ হয়ে যায়, যাওয়া হয় না। এই বছর টাচুট যাওয়া হয়েছে, আর ভিউটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। আগামী বছর যাব যখন, অবভিয়াসলি উইকডেজে যাব, আর এরকম উইকেন্ডে যাব না। তো এইখান থেকেই কিছুটা ভিউ তুলে আনলাম। যা হওয়া যারা যারা ড্রেস পরে গেছে, ব্যাঙ্গালোরে তো জানোই একটু পোশাক আশাকের আধুনিকতা আছে, তো সব ড্রেস চাপা দিতেই ব্যস্ত, কি ভিউ নেবে, এইরকম অবস্থা। তো চুড়িদার জিন্স টপ পরে যাওয়া খুব ভালো অপশন। যেহেতু ট্রেকিং এর মতো নিচে নামতে হয়, জুতোটাও সেরকম থাকা দরকার, আবার জুতো পরে গেলে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই, তো অবভিয়াসলি ট্রেকিং শু পরে যাওয়া যেতেই পারে।
তো এই ছিল ওভারঅল ভিউ, আর এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। এরপর ফিরতে ফিরতে জ্যামে আটকে আমাদের রাত্রি 10:30 বেজে গেছে। তো যাতায়াতে পুরী 120 কিলোমিটার পরে, এটা 120, 240 প্লাস দুটো আমরা দেখেছি, প্রায় 300 কিলোমিটারের ওপর আমরা ট্রাভেল করেছি। আর খুব ভালো ছিল জার্নি, আর খুব সুখদ অনুভূতি হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ইটিনারিতে এটা রাখতে পারো যখন ব্যাঙ্গালোর ভিজিট করবে, আর এনি টাইমে আসতে পারো। এখানকার ভিউটা একটা আলাগ লেভেলের হয়ে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আসছি, টাটা, তোমরা এনজয় করো, বাই বাই।